ক্ষমতায় এসেই কি সুর বদল করে দিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? বাংলাদেশ আপামর জনগণের মধ্যে অসংখ্য আওয়ামী লীগ সমর্থকের আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল তারেক রহমান। তাদের বিশ্বাস ছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তারেক রহমানকে নির্বাচনী জয়ী করে ক্ষমতায় আনলে আওয়ামী লীগকে রাজনৈতিক ক্ষমতায় হয়তো ফেরাবে দলটি। তবে কি আজ আওয়ামী লীগের অসংখ্য কর্মী সমর্থকের প্রত্যাশা ভঙ্গ হলো? আওয়ামী লীগ সহ নানা মহলের প্রত্যাশা ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনার দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। তবে সরকার গঠনের পর সুর বদলে ফেলেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করালো তারেক রহমানের সরকার। গত বছর 12 মে তৎকালীন অন্তর্বর্তী সরকার 2009 সালে সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এই জন্য যে অধ্যাদেশটি মোহাম্মদ ইউনূসের সরকার জারি করেছিল, বুধবার বাংলাদেশ সংসদ সেটিকে আইন হিসেবে গ্রহণ করল। ফলে পাশ হয়ে গেল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026। বিনা আলোচনায় ধ্বনি ভোটে বিলটি পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহের সঙ্গে জামায়াত ইসলামী এবং এনসিপি বিলটি পাশে সম্মতি দেয়। আলোচনায় ছিল একটি আইনের বিধান ভঙ্গ করলে কঠোর সাজার বিধান যুক্ত করা হবে বিলটিতে। শেষ পর্যন্ত তেমন কোনো ধারা সংযুক্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এবং জামায়াত ইসলামী শিবির। বুধবার বিলটি উত্থাপনের সময় সংসদে সে কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওয়াকিবহাল মহল মনে করছে তিনি সংসদে এই কথাটি নথিভুক্ত করিয়ে রাখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বর্তমান সংসদের প্রধান দুই বিরোধী দল প্রথমে তুলেছিল। প্রশ্ন হলো, সেই নিষেধাজ্ঞা কেন বিএনপি সরকার বহাল রাখলো সংসদে? তা নিয়ে সরকারকে কোনো ব্যাখ্যা দিতে হলো না, কারণ বিরোধীরা কেউ এই বিলে কোনো সংশোধনই চায়নি। এই সুযোগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংশোধনী চাইলে বিলটি নিয়ে আলোচনায় অবকাশ ছিল, আর সেক্ষেত্রে বিএনপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হতো কি কারণে সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিল। মনে করা হচ্ছে এই ব্যাপারে প্রধান দুই বিরোধী দল জামায়াত ইসলামী এবং এনসিপি বোঝাপড়া করে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়া থেকে রেহাই দিল। প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে তৎপর হলো? ওয়াকিবহাল মহলের বক্তব্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতা কর্মীরা ময়দানে সক্রিয় হবেন, আর এই আশঙ্কায় বিএনপি আপাতত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে রাজনীতি করতে দিতে চায় না। অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা জারি করতে চায়। তবে পরিস্থিতির বদল হতে পারে যদি আন্তর্জাতিক চাপ তীব্র হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এছাড়া আওয়ামী লীগ যদি তীব্র আন্দোলন গড়ে তোলে সরকারকে বাধ্য করতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে, সেক্ষেত্রে তারেক রহমানের সরকারকে আবারও ভাবনার জায়গায় আসতে হবে বলে মত বিশেষজ্ঞদের। তবে বাংলাদেশের অসংখ্য কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক তাদের প্রিয় দল আওয়ামী লীগকে রাজনৈতিক আঙ্গিনায় ফেরাতে মুখিয়ে রয়েছে। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের নেতা নেত্রীরা আগামী দিনে এই বিলের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা, বা নিজেদের দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায় আনার জন্য কি পদক্ষেপ নেয়। গোটা বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থক এখন সেদিকেই তাকিয়ে রয়েছে।